قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون صدق الله مولانا العظيم। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত 2006 সালের শাহাদাত বরণকারী আমাদের প্রিয় ভাইদের মহান রব্বুল আলামিনের দরবারে শাহাদাত কবুলিয়ত এবং খুনিদের বিচারের দাবিতে আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনমানুষের নেতা জননেতা জনাব আজহারুল ইসলাম, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরীর বাংলাদেশ জামাত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জনাব নুরুল ইসলাম বুলবুল, ইসলামী ছাত্র শিবিরের সাবেক শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় সভাপতি, 2028 অক্টোবরে যার নেতৃত্বে আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, যার নেতৃত্বে আমরা পল্টন ময়দানে অবস্থান করেছিলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল, কার্যকরী পরিষদ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সালাতুল আসরের সাথে সাথে আমাদের টার্গেট আমরা প্রোগ্রামটি সমাপ্ত করব। আমাদের সম্মানিত প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে বক্তব্য রাখবেন। 2006 সালের 28 অক্টোবর আমাদের জন্য বিরাট একটি প্রেরণা, আমাদের জন্য বিজয়ের সূচনা, আমাদের জন্য এগিয়ে যাওয়ার, আমাদের জন্য যারা আমাদের মাঝ থেকে বিদায় হয়েছে আগামী দিনের নতুন প্রজন্মের জন্য একটি সাহসী দৃষ্টান্ত। 2006 সালে পল্টনে যারা অবস্থান করেছে সত্যি তারা সবচেয়ে বেশি সৌভাগ্যবান মানুষ। আমাদের সেদিন ছিল শাহাদাতের প্রতিযোগিতা। আমরা এই আলফলায় যে শিক্ষা শিবির করি, ত্যাগ এবং কোরবানির আলোচনা, 2006 সালের 28 অক্টোবর ছিল তার বাস্তব একটি প্রতিযোগিতা। ত্যাগের প্রতিযোগিতায় কি তাকে কত অতিক্রম করতে পারে। আমাদের প্রিয় ভাই যারা শহীদ হয়েছে, আমরা প্রত্যেকের জীবন 2008 সালে তাৎক্ষণিক শাহাদাত বরণ করার পরে তারা কি কেমন জানতাম না, কিন্তু পরবর্তীতে এক এক আমরা শুনলাম শহীদ শিপন ছিল সেই যে রাগের দিন তার মাকে বলেছিল, মা তুমি আমার জন্য দোয়া করো আমি যেন শহীদ হতে পারি। শহীদ মুজাহিদ তার মাকে অসংখ্য দিন বলেছিল, মা তুমি আমার জন্য দোয়া করো আমি যেন শহীদ হতে পারি। এবং 2006 সালের 28 অক্টোবর শহীদ মুজাহিদ তার ওয়ার্ড জনশক্তি নিয়ে আসার সময় 30 জন নিয়ে আসার কথা ছিল, কিন্তু 29 জনের তালিকা নিয়ে এসেছিলেন। তাকে বলা হয়েছিল আপনি আর একজনের নাম লেখেন নাই কেন, আপনার নিজের নাম লেখেন নাই কেন? তিনি বলেছিল এটি কোনো বুঝতে পারবে না। সেই 29 জন এখন জীবিত আছেন, যিনি ফিরে আসেনি তিনি আমাদের প্রিয় ভাই শহীদ মুজাহিদ। আমরা একসময় শহীদ মুজাহিদের দায়িত্বশীল ছিলাম, কিন্তু আজ শহীদ মুজাহিদেরাই শিবন মাসুমেরাই আমাদের দায়িত্বশীল। আমাদের আজ এই জন্যই সেই জায়গা থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষাটি আমাদের জীবনের জন্য আমরা ভাইয়ের আমার আজকে যারা এখানে আমরা উপস্থিত হয়েছি, শুধু তাই আমাদের জীবন দেওয়ার প্রতিযোগিতা ছিল আমাদের। আমি গুলিবিদ্ধ হয়ে আমাকে যখন 4:30 পৌনে 5টা হসপিটালে নিয়ে গেছেন এই কাকরাই শাহজাহানপুরের ইসলামী ব্যাংক, সেখানে গিয়ে দেখলাম সে আরেক দৃশ্য। কারো মাথার একটি অংশ লটকে আছে, কারো একটি হাত, কারো চোখ, এক একজনের এক একটি দৃশ্য। কিন্তু সেখানে গিয়ে আমাদেরকে যখন নেওয়া হলো, আমাদের মঞ্জু ভাই তাকেও দেখলাম, আমাদের সবাই কেন্দ্রের সভাপতি। আমরা যাওয়ার সাথে সাথে এয়ার প্রতিযোগিতা, এটি হচ্ছে মনে হয় সেই
ইয়ামামার যুদ্ধের সেই প্রতিযোগিতা। আমাদের প্রত্যেক ভাইয়েরা কাউকে চিকিৎসা করছেন, তিনি বলছেন আমার চিকিৎসার দরকার না, আমাদের ওই ভাইয়ের অবস্থা খারাপ, তার চিকিৎসা আগে। এটি ছিল ছাত্র শিবিরের। এই জন্য আমরা আজকে শুধুমাত্র আমাদের একটি প্রতিবাদ, এটি ছাত্র শিবির আজকে এই পর্যায়ে মানুষ তৈরি করতে পেরেছে। আমি আজ সকালে বিনিময় অনুষ্ঠানে বলেছিলাম যে মানুষের আজকে যারা আমাদের প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে আক্রোশ এবং আমাদের প্রতিবাদের থেকে সবচেয়ে বড় প্রত্যাশা এবং বিশ্বাসের জায়গা হচ্ছে ছাত্র শিবির এই পর্যায়ে কিছু মানুষ তৈরি যে কাফেলা গভীর রাতে রাত জেগে জেগে আল্লাহর কাছে শাহাদাতের মৌত কামনা করা লক্ষ লক্ষ যুবক যে কাফেলার মধ্যে আছে, আমরা বিশ্বাস করি পৃথিবীর কোন শক্তি সেই কাফেলাকে নিঃশেষ করতে পারবে না ইনশাআল্লাহ। আমাদেরকে যারা নিঃশেষ করার জন্য উদ্যোগ গ্রহণ করছে, আমাদের রাজনৈতিক মামলায় প্রত্যাহার করার জন্য মামলাটি যারা প্রত্যাখ্যান করে দিয়েছে, যারা সেই মামলাকে নিঃশেষ করে দিয়েছে, কিন্তু আমাদের শহীদের মায়েরা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে যে মামলা দায়ের করছেন, আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এই মামলার বিচার হবে কি হবে না সেটি আমরা জানি না, কিন্তু শহীদের মায়েরা রাত জেগে জেগে আল্লাহর কাছে যে চোখের পানি ফেলে যে মামলা দায়ের করেন, সেই মামলা থেকে আপনি কখনো দায়ের মুক্তি আপনি পাবেন না। আজকে আমাদের উপরে নির্যাতন চালানো হয়, আমি আজকেও চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমাদের এই চ্যালেঞ্জটিকে একসময় অন্যভাবে আমাদের পত্রিকায় লিখেছি। আমরা বলেছিলাম আপনারা পৃথিবীর সকল অস্ত্রগুলো জোগাড় করেন, আমাদের প্রতিপক্ষরা সকল অস্ত্রকে জোগাড় করেও ছাত্র শিবিরকে জামাত ইসলামীকে মোকাবেলা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত গভীর রাতে আল্লাহকে চেষ্টা করে যে ইমানের অস্ত্রকে আমরা সামনেই পৃথিবীর সকল অস্ত্র দিয়ে আমাদের এই কাফেলার শহীদ কাফেলার জনশক্তিতে ইমানের অস্ত্রকে আমরা মোকাবেলা করতে আপনারা পারবেন না। এই জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের খুব বেশি কথা নেই। আমাদের বুলবুল ভাই বলেছেন কথা একটাই, আপনি 39 বছর আগের উপন্যাস পত্রিকা দিয়ে আজকের নিরপরাধ মানুষের বিচার করার উদ্যোগ আপনি গ্রহণ করছেন। আমি জানি না তারা করবে কিনা। সম্ভবত একদিন শহীদ মুজাহিদ মাসুম শিবনের পরিবার যদি আবার মামলা দায়ের করেন, হতে পারে এই মামলার 1 নম্বর হুকুমের আসামি আমাদের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা। এবং সেদিন আমার মনে হয় পত্রিকা জোগাড় করতে হবে না, সেদিন আমার মনে হয় উপন্যাস এবং কোনো কিছু মিথ্যার আশ্রয় নিতে হবে না। আমাদের শুধুমাত্র চ্যানেলগুলো এবং পত্রিকাগুলোর কাছে যে গ্রীষ্মের 2008 সালের যে ডকুমেন্টস গুলো আছে সেটি দিয়ে যদি বিচার করা হয়, তাহলে আমার বিশ্বাস সেই এভিডেন্স গুলো আপনাদের বিরুদ্ধে যথেষ্ট হবে। এইজন্যই আমরা ছাত্র শিবিরের কর্মী ভাইদেরকে আমরা বলবো যে আমাদের মামলা প্রত্যাহারের মধ্য দিয়ে আমাদের এই জায়গায় কিন্তু শেষ নয়। আমরা বলেছি শুধুমাত্র আমরা মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, দেলোয়ার হোসেন সাইদের মুক্তিকে আমরা নিশ্চিত করব না। আমরা আমাদের সেই শপথের মাধ্যমে গোটা বাংলাদেশকে জুলুম নির্যাতনের মাধ্যমে যারা কারাগারে পরিণত করেছেন, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা 2006 সালের সেই পল্টনের চেতনায় উজ্জীবিত হয়ে লক্ষ কর্মীর জীবন দিলেও আমরা বাংলার 16 কোটি মানুষের মুক্তিকে আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আগামী দিনে সেই আন্দোলন সংগ্রামে, আগামী দিনে সেই পল্টনের শাহাদাতের চেতনায়, আগামী দিনের সেই সংগ্রামে, আগামী দিনের দীপন দেয়ার সেই প্রতিযোগিতায় আমরা যদি 28 অক্টোবরের সেই জায়গা থেকে আবার যদি নতুন শপথ নিতে পারি, আমরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যার নেতৃত্বে সেদিন হামলা হয়েছিল, আমরা আপনাদেরকে বলবো গোটা বাংলাদেশ থেকে সন্ত্রাসী নিয়ে এসেছিলেন বটে, প্রধানমন্ত্রীর নির্দেশে লগি বৈঠা হাজির করেছিলেন বটে, আমরা জীবন দিয়েছি, আমাদের বাইরে এক এক করে জীবন দেওয়ার প্রতিযোগিতা দিয়েছিল, কিন্তু পল্টনের 1 ইঞ্চি জমি ছাত্র শিবির ছেড়ে দেয়নি। এই জমিনকে সেই আন্দোলন সংগ্রামে, সেই জীবন দেওয়ার প্রতিযোগিতায় আবার সেই
সম্পৃক্ত হওয়ার শপথ গ্রহণ করার জন্য ছাত্র শিবিরের সকল নেতা কর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই আলোচনা সভায় 2006 সালের সেই পল্টনের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে এই ছাত্র শিবিরের উদ্যোগে আজকের এই আলোচনা সভায় এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম। আমি সম্মানিত প্রধান অতিথিকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক 2006 সালে 28 অক্টোবরে পল্টন এলাকার হত্যাকাণ্ডের হত্যাকারীদের বিচার